নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বেনুস ফ্যামিলি থেকে বেনু বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশি ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। এই দিন ছিল রথযাত্রা, মেবি সোমবার ছিল। তো সবাই মিলে আমরা রথ দেখতে বের হয়েছি। যদিও এর মধ্যে আর ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, এই জন্য আর ভিডিও দেওয়া হয়নি। তাহলে চলুন যাই সবাই মিলে। তো আমার পাশের ফ্ল্যাটে যে দিদি থাকে উনিও হিন্দু, আরও একটা গ্রুপ গিয়েছে, ওই দিদিও হিন্দু। তো সবাই মিলে আমরা রথ দেখতে বের হয়েছি উলনপাড়া মন্দিরে, মহানগর প্রজেক্টের ভিতরে। তো রথ 5টায় নামাবে, আর এখানে সবাই নামছে, সবাই ভিড় করছে, যে যার মতো করে উপস্থিত হচ্ছে। আমরা সবাই মিলেই এসেছি এখানে। আর এটা হচ্ছে বুড়িটা বুড়িটা আবার আমাকে খুব ভালোবাসে, আমার কোলে সব সময় আসে। তো এই রথটা ছোট, বগুড়ায় যে একটা কাহিনী হলো, রথটা অনেক বড় থাকার কারণে বগুড়ায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো আমাদের এই পাড়ার রথটা অনেকটাই ছোট। আর এখানে ঠাকুর নিয়ে বের হয়েছে, এখন বাজনা বাজিয়ে ঠাকুর নিয়ে বের হয়েছে। যে যার মতো করে রথের দড়ি ধরে দাঁড়ালো, আর এখানে ঠাকুর রাখা হলো। আর এটা হচ্ছে এদিক দিয়ে ঘুরে ওই পাশ হয়ে আসবে। তো আমি তো আর অত দূর যেতে পারবো না, জাস্ট অল্প একটু রথ ধাক্কা দেওয়ার দরকার, আমি জাস্ট ধাক্কা দিয়েছি, বেশি দূর যাব না। গরম, মাম্মামও ছোট, সেও পারবে না। আর সবাই তো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। রথযাত্রা কিন্তু খুব ভালো লাগে, খুব আনন্দ হয়, যে যার মতো করে সুন্দর করে সেজে আসে। আর এখানে অনেক পুলিশও ছিল, সিকিউরিটি গার্ডও ছিল, আর সবাই অনেক লোকও ছিল, সবাই খুব সুন্দরভাবে পরিবেশন করছেন। তাহলে কি রথ টানা শুরু হয়ে গেল। আস্তে আস্তে ধীরে ধীরে করে যাচ্ছে, আর সিকিউরভাবে যাচ্ছে, যাতে কোনো প্রবলেম না হয়। তো সেই সময়টুকু রথ ঘুরে আসতে আসতে আমরা মন্দিরেই থাকবো। আর আমি আর মাম্মাম একটু জোরে দৌড়িয়ে গিয়ে রথ ধাক্কা দিয়ে এই যে রাস্তায় মাম্মাম নিয়ে দাঁড়ালাম। মাম্মাম এইটুকুতে হাঁপিয়ে গিয়েছে। আসলে বাচ্চা নিয়ে এসব করা যায় না। আর মাম্মাম এই মন্দিরে আসতে খুব ভালোবাসে। আর মন্দিরটা অনেক সুন্দর করেছে, আগে এত সুন্দর ছিল না। তো সবাই রথ নিয়ে বের হয়েছে বলে মন্দিরটা অনেকটাই ফাঁকা। মাম্মাম এখানে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে। আর আমরা তো সরস্বতী পুজোর সময় বাড়িতে ছিলাম, আর এখানকার মন্দিরে যে সরস্বতী ঠাকুর, খুব সুন্দর করে ঠাকুরও বানিয়েছে, ঠাকুর পূজা হয়েছে মনে হচ্ছে। এই যে রথটা এই দিক দিয়ে ঘুরে ব্রিজ হয়ে বের হয়ে ঘুরে আসবে। এই যে রথ কিন্তু ঘুরছে, মানুষজনও ঘুরছে। তো ওই ব্রিজের পাশে গাড়ি কিছু সময়ের জন্য বন্ধ রেখেছে। সবাই সবার মতো করে রথ ঘুরিয়ে ফল পাকড়া নিয়ে এখন আমাদের প্রসাদ বিতরণ করবে। তাই সবাই ফ্যানের নিচে বসে প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষা করছে। এত বছরে প্রথম আমি রথ টানছি, বা কিছু হালকাভাবে হলেও ধরে রথটা টানছি। এর আগে কোনো দিন হয়নি, গরম বিভিন্ন ঝামেলার কারণে কোনো দিনও হয়নি। আর এখানে আমরা প্রসাদ নেওয়ার জন্য বসে আছি। এখানে খিচুড়ির প্রসাদ দিবে, তাই আমরা সবাই ওয়েট করছি। অলরেডি প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে। আর আমার পাশে এই দিদিটা আমাদের পাশের বিল্ডিংয়ে থাকেন। এই যে ঠাকুরমশাই খিচুড়ি প্রসাদ দিচ্ছে। কণিকা মাত্র প্রসাদটাই অনেক কিছু আমাদের জন্য, সহজে তো আর পাওয়া যায় না। সেই সাথে আজ ভিডিও এ পর্যন্ত, টাটা।